ইকবাল হাসান টুকু তিনি হচ্ছেন এই ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, এগুলা আমাদের ইনা, এগুলো আমাদের সাথে সংস্কৃতির সাথে যায় না, আমাদের ভাষার সাথে যায় না। ইনি কিন্তু বিদ্যুৎ মন্ত্রী। ইনার এই ইকবাল হাসান চৌধুরী কে ছিল জানেন? তারেক রহমান খাম্বা কেস, যেটাকে শেখ হাসিনা প্রতিদিন তাকে ভেঙা মানে করতো, ট্রোল করতো যে খাম্বা খাম্বা তারেক খাম্বা তারেক। আর এই খাম্বার দুর্নীতির সাথে কে ছিল জানেন? কাজী শাহেদ আহমেদ, নাবিল গ্রুপ, কাজী শাহেদ আহমেদ সহ এই গ্রুপটা ছিল। এই গ্রুপ কাদের কাদের লোক? আওয়ামী লীগের লোক। টুকু তাদেরকে, টুকু কিন্তু সেই সময় পাওয়ারে ছিলেন, প্রতিমন্ত্রী কি মন্ত্রী ছিলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী কি মন্ত্রী। সেই টুকুকে আপনি আবার এনে দিচ্ছেন যে আবার চালা, আবার আরেকটা বদনাম করার জন্য আপনি কিন্তু আপনার লাইন করে দিচ্ছেন যে আমাকে আবার, আগে যেরকম খাম্বা তারেক বলতো না, এখন কিন্তু অন্য তারেক বলা হবে কয়েকদিন পরের থেকে। আমরা চাই না, তারেক রহমানের আমি সম্মান করি, পার্সোনালি সম্মান করি। কিভাবে? কারণ তার পিতা ছিল জিয়াউর রহমান, মাতা তারেক এই যে খালেদা, যে কারণে তাদের একটা সম্মান আছে, আমি তাকে সম্মানের জায়গায় রাখতে চাই। কিন্তু তিনি যখন ক্ষমতা নিবেন না ভাই, তখন আমার সমালোচনা আপনার সহ্য করতে হবে। কারণ আপনি আমার দেশ চালাচ্ছেন, আমি আপনাকে সমালোচনা করবো। আপনার ভালো কাজ অনেক কিছু করছেন, হ্যাঁ, কিন্তু আপনি যে কথাগুলা করছেন, আপনি যে কথা, এগুলো তো মন্ত্রী হিসেবে বলার দরকার নাই। আপনি বাংলাদেশের মানে মানে আপনার ওই যে ইলেকট্রিক বিদ্যুতের যে সমস্যাগুলো আছে, জ্বালানির যে সমস্যা আছে, সেগুলোর হাজার হাজার সমস্যা আছে, সেগুলো নিয়ে কথা বলেন। ভারতের সাথে যতগুলো চুক্তি আছে, চুক্তি নিয়ে কথা বলেন। আসেন আলোচনা করি, এই সামনে আলোচনা করি, চলেন। কিন্তু এগুলো নিয়ে কথা না, ইনকলাব মঞ্চ, এগুলো তো আপনার কাজ না। আর ইকবাল হোসেন মাহমুদ টুকুর বিরুদ্ধে কয়টা মামলা ছিল দেখেন তো? ইকবাল হোসেন মাহমুদ টুকুর বিরুদ্ধে অভিযোগ আছে, আমি কিন্তু কোড আনকোড বলছি, আমি কিন্তু বলছি না মানে এটা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ, আমি কিন্তু অভিযোগ অনলাইনে প্রচার করা হচ্ছে, অভিযোগ ছিল। তিনি হচ্ছে শেখ হাসিনার বেতনভুক্ত কর্মকর্তা। আগের থেকে শেখ হাসিনা যখন পাওয়ার ছিলেন তখন তাকে টাকা দিয়ে গেছে যাতে বিএনপি রাস্তায় না নামে। এরা কিন্তু অভিযোগ আছে, আমার কাছে প্রমাণ নাই, আমি বলে দিচ্ছি। আমার কাছে প্রমাণ নাই কিন্তু অভিযোগ আছে, আপনারা সবাই জানেন তার বিরুদ্ধে অভিযোগ আছে। তারপরেও তাকে মন্ত্রী বানাচ্ছেন, কোনো সমস্যা নাই। আবার আবার অন্য কিছু হবে দেখেন। এই যে আপনি যে চাঁদার বিষয়ে রবিউল আলম সম্পর্কে যে কথা বলছেন, ভাই ভালো খারাপ এগুলা দেখার বিষয় আমি সাধারণ জনতা না, আমি দেখতে চাই না। সে যে কথাটা বলছে সেটার সাথে প্রাসঙ্গিক কিভাবে দেখেন, মানে আপনি যে চাঁদার কথা বলছেন, সাথে সাথে আমি বাজারে যেয়ে দেখছি জিনিসপত্রের দাম বাড়ছে, আমি সাথে সাথে বিএনপি কে গালাবো। বিএনপির কিন্তু যেই যে মাত্রা ছিল, ওই মাত্রা দিনে 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 কমে যাবে। কারণ আমি তো ভাই আপনার মতো অ্যানালাইসিস না, আমি দেখতে চাচ্ছি আপনার কথার কারণে আমার কি হচ্ছে। দেখেন ওই যে শফিক সাহেবের একটা কথা বলি, শফিক সাহেবের একটা কথা, ওনার একটা এক্স টুইটারে একটা কথা বলছিলেন, প্রস্টিটিউশন দেখছিলেন না? মানে উনি বলছেন হ্যাক হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। জি, 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 মানে আমি আমি বলছি কিন্তু জনগণের পার্সপেক্টিভ কি তৈরি হয়েছিল? জনগণ ওই ওই কথাটা, ওই শব্দটা বাদে বাকিটুকু অ্যাকসেপ্ট করছিল। কি কারণ, কি জন্য অ্যাকসেপ্ট করছিল? কারণ আপনি আল জাজিরা থেকে শুরু করে সিএনএন থেকে শুরু করে যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন, ওই রকম ওই রকম কথা বলছেন, যে কারণে জনগণ কিন্তু এটা এক প্রকারের মেনেই নিছে যে আপনি এটা বলতে পারেন। বুঝতে পারছেন? তো মানে আপনি যে পূর্ববর্তী ব্যবহার থেকে তারা ধরে নিয়েছে যে পূর্ববর্তী এটা ব্যবহার থেকে অসম্ভব। একটা ট্রেন্ড হয় ভাই, একটা 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 রাজনীতিক একটা থাকে, মানে বাজারে প্রচলিত কথাবার্তা, এটা কিন্তু মারাত্মক প্রভাব আছে। আপনি যে চাঁদাবাজ দেখেন, বিএনপি কে বারবার বলা হচ্ছে, যেটা হচ্ছে জামাত ইসলাম টার্গেট করছিল চাঁদাবাজ, 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 চাঁদাবাজ করে। আপনারা খেয়াল করছেন। আর উনি ক্ষমতায় এসে এখনো পাওয়ারও নিতে পারেননি, আপনি চাঁদাবাজ নিয়ে এত বড় ফতুয়া দেয়া, এত বড় সংজ্ঞা দেওয়া তো আপনার দরকার না, এটা তো আপনার কাজ না। আপনি বলবেন রাষ্ট্রের যদি কোনো সরকারি খরচ বাদে বিন্দু মাত্র টাকা, যদি আপনি তাহলে ওইটা যদি করেন, তাহলে সরকারি ভাবে করে দেন, সরকার টাকা নিক, সরকার টাকা নিক, সরকার দেখবে। আর যদি সরকারি টাকা বাদে বিন্দু মাত্র কেউ টাকা নেওয়ার ব্যবস্থা করে, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিব। এটা হচ্ছে আপনার পজিশন ছিল, আপনি যখন ওই পজিশন থেকে চলে যাচ্ছেন। কারণ ভাই ওই পজিশনে তো সমস্যা আছে। আমি ওই যে 1.5 লাখ টাকার কাহিনীতে বুঝালাম না ভাই, ওই 1.5 লাখ টাকার বেতন এই মন্ত্রী পরিষদের কেউ হিসাব করে না, কোটিশো কোটি টাকা চাঁদা আসবে। আমি বললাম তো, যশোর থেকে ঢাকা পর্যন্ত সবজির প্রতি ট্রাকে 2,500 থেকে 5,000 টাকা চাঁদা দেওয়া লাগছে। এখন এখন আজকের দিনে বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছে। এটা হতে পারে আপনি বলবেন এরা আওয়ামী লীগার, এরা বিএনপি। আমি তো ভাই আওয়ামী লীগ বিএনপি চিনি না, আমি জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি কাউকে চিনি না। আমি সাধারণ জনতা, আমি দেখতে চাচ্ছি আমার সরকার মানে তারেক রহমান, যে আপনার যে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তিনি কি করছেন সেটা নিয়ে আমি দেখতে চাচ্ছি। তিনি কাজ করেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এই যে আরেকটা জিনিস মাসুক ভাই, আপনাদের মানে বিএনপিতে এত ক্ষমতায় আসার পরে এইভাবে চ্যালেঞ্জ করা আমাদের ঠিক হচ্ছে না। তারপর আমি আরেকটা জিনিস বলি,
একাত্তর টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশন আরো কয়টা আছে আমি আর বললাম না, এখানে অনেক জায়গায় চাঁদাবাজির সাথে সরাসরি মানে দখল করতে গেছেন, সরাসরি যুক্ত ছিলেন নয়ন। আমি তারেক রহমান রবিউল আলম নয়ন। হ্যাঁ, রবিউল আলম নয়ন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি, অনলাইনে সিসি ক্যামেরার টিভির ফুটেজ বের হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমি তারেক রহমানকে জিজ্ঞাসা করতে চাই, কোন ক্ষমতা বলে আপনি নয়নকে এখনো পর্যন্ত বাইরে রাখছে? মানে কি সন্ত্রাস যেই হোক না কেন, আপনি জিয়াউর রহমান আদর্শ ধরেন, খালেদা জিয়ার আদর্শ ধরেন, খালেদা জিয়া কি করছিলেন? অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে বিএনপির লোকজনকে সব থেকে বেশি মারছিলেন। খোঁজ করে দেখেন, একটু অ্যানালাইসিস করে দেখেন। ফোন তুলে রাখছিলেন যে ফোন ধরবো না, কেউ রিকোয়েস্ট করবেন ফোন ধরবো না। আপনার দলের মধ্যেও যতগুলো আছে না, যদি না ঠিক করেন তো আমাদের বদনাম শুনতে 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 বিএনপি একদিন শেষ হয়ে যাবে। এবং আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করতে চাই মাসুক ভাই, আপনার আপনার চ্যানেলের মাধ্যমে। আমরা জামাত ইসলাম যেহেতু বিরোধী দল, আমরা আশা করি বিএনপির জন্য ক্ষমতাকে যে কোনো ভাবে পার করা, মানে ওই যে আওয়ামী লীগের মতো পার করে দেওয়া, জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে যেভাবে পার করে দেয় ওইভাবে সম্ভব হবে না, প্রতিটা বিষয়ে চ্যালেঞ্জ হবে। এবং আমরা জামাত ইসলামের কাছে প্রত্যাশা করি আপনারা প্রতিটা কথা, প্রতিটা নীতি, প্রতিটা আপনারা যে ছায়া সংসদ করতে চাইছেন, ছায়া সংসদ করেন, ছায়া মন্ত্রী পরিষদ অথবা যেভাবে করতে চান আপনারা, সেগুলো সবকিছু করেন, করে প্রতিটা বিষয়ে আপনাদের প্রতিবাদ দেখতে চাচ্ছি, প্রতিটা বিষয়ে প্রতিবাদ দেখতে যাচ্ছি এবং শক্ত প্রতিবাদ দেখতে যাচ্ছি। ওই যে হুজুর বিরোধী দল না, শক্ত প্রতিবাদ দেখতে যাচ্ছি। এবং আরো দাবি করব, জামাত ইসলামের যত নারী সংগঠন আছেন আপনারা ক্লিয়ার করবেন, যেহেতু বাংলাদেশের আইনেও নারীরা রাজনীতি করতে পারবে, সেজন্য আপনারা ক্লিয়ার করবেন নারীরা রাজনীতি করতে পারবে। এবং সাথে আপনাদের প্রতিজনকে দেখেন, অনেক জায়গায় অনেক চ্যানেলে দেখবেন যে কিছু কিছু জামাতের নারী যে টকশো করছে, মাসুক ভাই খেয়াল করছেন মনে হয়, যে যে ওরা কিন্তু কথা বলছে এবং তাদের কথাগুলো কিন্তু শুনতে ভালো লাগছে আমাদের। আপনারা আওয়ামী লীগ, বিএনপি এবং এদের সাথে যাতে আপনাদের নারী নেতৃত্বকে আনেন। এবং আমি সর্বশেষ যে রিকোয়েস্টটা করব মাসুক ভাই, আমি এটা বলে শেষ করব আমার বক্তব্য। সর্বশেষ আপনার কি ইফতারের সময় হয়ে গিয়েছে নাকি? জি, ইফতারের সময় হয়ে গেছে। আমি ২ মিনিট করে তারপর আবার আসছি। তো আমি সর্বশেষ রিকোয়েস্ট করব যেটা, সেটা আসার দরকার নাই। আপনি ইফতার করেন। বাট আপনি যেটা বলে যান, সমস্যা নেই। জি, আমি হচ্ছে সর্বশেষ রিকোয়েস্ট করব, ভাই আমাদের হিটলারের মানসিকতা পরিত্যাগ করতে হবে। হিটলারের মানসিকতা বলতে কি বুঝাচ্ছি? হিটলারের মানসিকতা বলতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জামাত করা, শিবির করা এটা অন্যায় বলে হত্যা করছিল। অন্য কোনো অপরাধ নাই। এইটা হচ্ছে হিটলার মেন্টালিটি। এটা যেমন হিটলার মেন্টালিটি, তেমনি আওয়ামী লীগ করা, শুধুমাত্র আওয়ামী লীগ করা এটা কোনো অন্যায় হতে পারে না। আওয়ামী লীগ ছাত্রলীগ করা এটা কোনো অন্যায় হতে পারে না। ছাত্রলীগ আওয়ামী লীগের সবাই যদি অন্যায় করে থাকে, যারা অন্যায় করছে তাদেরকে ধরে ফাঁসি দেন, আমরা সেলুট জানাবো। শেখ হাসিনাকে ধরে ফাঁসি দেন, আমরা সেলুট জানাবো। যারা অন্যায় করছে তাদের সবাইকে ফাঁসি দেন, সেলুট জানাবো। কিন্তু আপনি যাদেরকে টাকা আছে, ভাই মাসুক ভাই আপনার অনলাইন আজকে সত্য কথা বলে যাই, যাদের টাকা আছে তারা সবাই বাইরে চলে গেছে, আর যাদের টাকা নাই তারা দেশে আছে, আর তাদেরকে ধরে পিটাচ্ছেন আপনারা। যেমন আমার যশোরের একটা ছেলে, আপনারা দেখছেন মনে হয়, তার বউয়ের লাশ, তার বউ আর বাচ্চার লাশ যশোর কারাগারের মধ্যে নিয়ে যেতে হয়েছে, জামিন দেননি। বুঝতে পারছেন? এগুলা ভাই জনগণের মধ্যে এটা আরেকটা খারাপ পরিস্থিতি তৈরি হবে। আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করেননি, যদি আওয়ামী লীগের নামে কোনো কেস নাই, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন। যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন বলতে আমি এটা বুঝাচ্ছি না আওয়ামী লীগ আগে যেমন ছিল তেমন। আওয়ামী লীগের যারা অন্যায় করছে তারা বাদ দিয়ে যারা রাজনীতি করতে চায়, যারা ভালো, যারা আওয়ামী লীগ করাই তো অন্যায় না, এটা তো হিটলার মেন্টালিটি। এটা হিটলার মেন্টালিটি। যেমন ওই যে শিবির করাই অন্যায় ছিল, জামাত করাই অন্যায় ছিল, ভাই আমরা এইটা খাই না। আপনি প্রতিটা আদর্শকে, প্রতিটাইকে বাঁচতে দেন। কোন আদর্শকে যদি মনে করেন যে আপনি একজন যদি বিএনপি অথবা জামাতের চিন্তা ভাবনায় মনে করেন শেখ মুজিবকে, আমরা জামাতের একজন অ্যাক্টিভিস্টের মাধ্যমে দেখলাম যে আওয়ামী লীগ শেখ মুজিবকে তারা কুকুরের থেকেও আরো নগণ্য কিছু বানানোর জন্য ট্রাই করছেন। ভাই শেখ মুজিবের জায়গায় শেখ মুজিবকে থাকতে দেন, জিয়াউর রহমানকে জায়গায় জিয়াউর রহমানকে থাকতে দেন, যার জায়গায় তার থাকতে দেন, তাকে সেখানে থাকতে দেন। আপনি তাকে মেরে, তাকে হত্যা করে তার খুনিকে নিয়ে আসে বলবেন জাতীয় বীর, ভাই জনগণ এটা খায় না ভাই। এখনকার জনগণ সবকিছুই বোঝে। আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনারে পরে নিচেই
একটা গালি দিয়ে চলে যাবে অথবা আপনার একটা হাসি দিয়ে চলে যাবে। এগুলা জনগণ খায় না ভাই, এখন জনগণ সব বোঝে। আপনি তার বাসা ভাঙছেন, ওকে, আপনার তার প্রতি রাগ ছিল, তার বাসা ভাঙছেন, ই করছেন, আপনি তার খুনিকে নিয়ে আসছেন, নিয়ে আসে বলছেন যে না, তার খুনি কোন দলে ভোট দেবে, জামাতকে ভোট দাও। ভাই মানে আমরা তো মানুষ নাকি? মনে করেন শেখ মুজিব একজন কুকুর, আপনাদের ভাষা অনুযায়ী শেখ মুজিব মনে করেন একজন কুকুর, আপনাদের ভাষা অনুযায়ী, আমি আবার রিপিট করছি, কিন্তু তাকে, সে কুকুরকে মারা, যে মারছে সে তো হত্যাকারী রে ভাই, নাকি? সে হত্যাকারী না? আপনার যদি নর্মাল সেন্স হয়ে থাকে, আপনি তাকে প্রমোট করেন কিভাবে? না, একজন কুকুরকে মেরে ফেলছেন আপনাদের ভাষা অনুযায়ী, তাকে আপনি প্রমোট করছেন, মানে এর থেকে অসভ্য কিছু হতে পারেন ভাই? মানে এর থেকে অসভ্যতা নাই তো। এই যে আপনি বলবেন যে না জামাত ইসলাম ভাই, আমরা তখনও প্রতিবাদ জানাইছি, এখনো প্রতিবাদ জানাচ্ছি, প্রতিটা নাগরিক সমান অধিকার পাবে, সে যেই দলের হোক, যেই বর্ণের হোক, যেই ইসের হোক, আমরা তার জন্য লড়াই করি। আপনি আমাদেরকে দালাল বানিয়ে লাভ নাই, আমরা দালালি করি না, আমরা ফাইট করি প্রতিটা নাগরিকের অধিকারের জন্য। আমরা ফাইট করি রাষ্ট্রের মেন কাঠামো, যেখানে দাঁড়ায় ক্ষমতায় মন্ত্রিত্ব দেখান না, ওই মন্ত্রিত্বের এগেনস্টে চ্যালেঞ্জ করাই, কথা বলা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কাজ। এই যে তারেক রহমানের সম্পর্কে এখন যদি আমি সুনাম করি না, যে তারেক রহমান এরকম সিকিউরিটি নিচ্ছে না, এই করছে না, শুনতে অনেক ভালো লাগবে ভাই, কিন্তু আমার কাজ এটা না, আমার কাজ দালালি করা না। আমি আমাদের সাংবাদিক ভাইদেরকেও বলবো, রিকোয়েস্ট করবো হাত জোর করে, যদি দালালি করতে হয় তো সাংবাদিকতাকে ছেড়ে দেন, আর যদি সাংবাদিকতা করতে হয় তাহলে দালালি ছেড়ে দেন, যে কোনো একটা ছাড়েন, দুইটা একসাথে চলে না। তারেক রহমান কোন সময় অফিসে ঢুকছে, এই জন্য ক্যামেরা নিজে পিছনে বসে থাকা, সময় টিভি মনে করেন, চ্যানেল 24 অথবা অনেকগুলো দেখলাম, তিনি অফিসে ঢুকছেন, ভাই অফিসে ঢুকছেন তো তোর কি, কি কি দেখবে জনগণ, এটা থেকে কি মেসেজ পাবে? পিছনে বসে গেছে। দালালি করতে গেলে সাংবাদিকতা ছেড়ে দেয়, সাংবাদিকতা করতে গেলে দালালি ছেড়ে দেয়, দুইটা একসাথে চলে না। ধন্যবাদ মাসুক ভাই, আল্লাহ হাফেজ। শুনতে অনেক ভালো শোনা যায় যে শ্রমিকদের টাকা, শ্রমিকদের টাকা, শ্রমিকদের কর্মসংস্থান, শ্রমিকদের, কিন্তু এই পর্যন্ত শাহজাহান, আপনি শাহজাহান খানের চেনেন না? আওয়ামী লীগের সময় শ্রমিক নেতা ছিলেন নাকি, চাঁদা তুলছেন সারা জীবন ধরে, একটা শ্রমিককে দেখাতে পারবেন না চার আনা পয়সা দিচ্ছেন, কোন শ্রমিককে কোনো টাকা দেননি। ওই চাঁদার কথা বলা হচ্ছে, যেই টাকা যারা নেতৃত্ব বসে আছেন না শ্রমিক সংগঠনের, সব কয়জন শ্রমিকের সাথে, তারা কোনোদিন শ্রমিক না, তারা ওখানে নেতৃত্ব কিভাবে যায়, ওইটা নিয়েই প্রশ্ন করা হচ্ছে, যে আপনি যদি শ্রমিকের, যদি ইউনিয়ন করতে হয়, সেখানে মন্ত্রী লেভেলের, এই লেভেলের রাজনীতিবিদ থাকার দরকার নাই, ওইটা বন্ধ করেন, ওইটার জন্য কথা বলা হচ্ছে। আমরা ভাই অনেকে দেখবেন আপনার এখানে লেখা শুরু করছে যে আমরা হচ্ছে বিএমপি টেমপি, এগুলা বিএমপি জামাত, ভাই বিএমপি জামাত টামাত কারুর দালালি করা আমাদের কাজ না, ওই দালালি আমাদের পক্ষে সম্ভব না। আমরা আপনার এগেনস্টে কথা বলবো, এটাই আমাদের কাজ, কারণ আমাদের পক্ষ হচ্ছে জনতা। তার আমি যদি এখন তারেক রহমানের পক্ষে সব মানে খুব সুন্দর সুন্দর কথা বলি না ভাই, এখন তো কাজী হিমায়ত ভাই, আপনি একটা জিনিস দেখেন, আমি যদি এখন বিএনপির পক্ষে কথা বলি, আমার জন্য লাভ না? আমি কি বিএনপির পক্ষে কথা বলছি? আমি বিএনপির এগেনস্টে কথা বলছি, কারণ রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে, রাষ্ট্রের মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে মানুষের অধিকার আদায়ের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের। কারণ আমরা, মাসুক ভাই একটা জিনিস আপনি কখনো খেয়াল করছেন কিনা জানি না, মাসুক ভাই আপনি বাইরে থাকেন তো দেখেন, খুব নর্মাল একটা লজিক দেখেন, বাইরে থেকে মনে করেন 5,000 পাউন্ড আপনি বেতন পান, আপনি মাসুক ভাই 1,500 পাউন্ডে বাংলাদেশে কি জবের জন্য যাবেন? না, 5,000 পাউন্ড পাই না বেতন, না মনে করেন এক্সাম্পল, মনে করেন 5,000 পাউন্ড বাংলাদেশ পান, মানে প্রতি মাসে বেতন পান, আপনি কি 1,500 পাউন্ডে বাংলাদেশে যাবেন? না। ইয়েস অর নো? যাবেন না। যাবেন তখনই যখন আপনি দেখবেন ওর থেকে আপনি প্রতি বছরে বা মাসে 5 গুণ ইনকাম করতে পারবেন, তাই না? সেই জন্য তো যাবেন। বলেন তো বাংলাদেশে যে কয়জন গেছে সব কয়জন কোনটা দুর্নীতি করেনি, এরকম একজন রেকর্ড আছে? নাই, সব কয়জন দুর্নীতিবাজ। কারণ আর যদি যারা এর নিচের থেকে অনেক নিচে স্যালারি পায়, মনে করেন যে 1-1,500 স্যালারি পায়, 1-1,500 মতোই, তাদের কোয়ালিটি মাসুক ভাই আপনি জানেন না? আপনার ইউকেতে আছে না অনেক কোয়ালিটি, অনেক আছে না? তো এই কোয়ালিটির মানুষজন আপনি কি করবেন? আপনি যে বলছেন ভিপি নূরের কথা, ভিপি নূরের কথা শোনেন, ভিপি নূরকে কখনো নির্বাচিত ভোটে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আজকে, যদি চ্যালেঞ্জ করতে চান আমি আজকেও চ্যালেঞ্জ করে যাচ্ছি, ভিপি নূর কখনো নির্বাচিত ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন না। কারণ ওই আসনে যে সময় ভিপি ইলেকশন হয়েছিল, মাসুক ভাই এখনো অনলাইনে চেক করে দেখেন, ওই আসনে আওয়ামী লীগকে
সবগুলা আসনে ভিপি থেকে শুরু করে সবগুলা আওয়ামী লীগকে জয় ঘোষণা করা হয়েছিল। তখন ছাত্ররা আন্দোলনের মুখোমুখি হয়েছিল, ছাত্ররা আন্দোলন ঘোষণা করতে যাচ্ছিল। তখন ওই আন্দোলন থামানোর জন্য ভিপি নূরকে সামনে আনা হয়। আর ভিপি নূর হচ্ছে এক্স আওয়ামী লীগার। এখন আসেন, এইসব এক্স আওয়ামী লীগের ভিপি নূর নিয়ে কথা বলার মতো সময় আমাদের নাই, ওকে আমরা গুনার মধ্যে ধরি না। এখন চলেন আমাদের বিশিষ্ট বিশিষ্ট কিছু আপনাদের বিএনপির বিপক্ষে কেন বলছি ভাই একটু শোনেন। আপনারা যারা বিএনপি করেন তারা একটু শুনে যান আজকে। মাসুক ভাই, সরি হেমায়েত ভাই, এটা একটু অ্যালাউ করেন তো, আপনাকে একটা জিনিস করছি।